আর এবার নজর রাখবো তৃণমূল কাউন্সিলরের স্বামীর হুমকি। কেন হুমকি? নিম্নমানের রাস্তা ও ড্রেন তৈরি, আর সেই ড্রেন তৈরির অভিযোগ উঠে আসছে। প্রতিবাদ করার জন্য হুমকি দেওয়া হয়েছে এমনটাই অভিযোগ। ঠিক কি ঘটেছে জানার চেষ্টা করব অবশ্যই। অনিরুদ্ধ রয়েছেন আমাদের সঙ্গে, অনিরুদ্ধর কাছ থেকে জানবো। তবে তার আগে একটু ছবিটা দেখাই, কেন এই হুমকির শিকার হতে হলো। হুমকির অভিযোগ তৃণমূল কাউন্সিলরের স্বামীর বিরুদ্ধে, প্রতিবাদ করায় হুমকির অভিযোগ। অনিরুদ্ধ, ঠিক কি ঘটেছে একটু জানতে চাইবো গোটা বিষয়টা। কি কারণে এই হুমকি, কেন দিলেন হুমকি, কি অভিযোগ? দেখো সোনিয়া, তোমাকে জানিয়ে রাখি যে বনগাঁ পৌরসভার 2 নম্বর ওয়ার্ডে একটি রাস্তা এবং ড্রেনের কাজ চলছে। সেই সরকারি রাস্তা এবং ড্রেনের কাজ নিম্নমানের সামগ্রী দিয়ে করা হচ্ছে, তেমনই অভিযোগ তুলেছিল স্থানীয়দের অভিযোগ যে তারা এই নিম্নমানের কাজ হচ্ছে সেই প্রতিবাদ করবার পরেই স্থানীয় কাউন্সিলরের স্বামী, অর্থাৎ 2 নম্বর ওয়ার্ডের যিনি শিখা ঘোষ আছেন কাউন্সিলর, তার স্বামী উত্তম ঘোষ তাদেরকে হুমকি দিয়েছেন এবং তাদেরকে মারধর করা হবে বলেও হুমকি দেওয়া হয়েছে। এই ঘটনার পরে রীতিমতন স্থানীয় বাসিন্দারাই অভিযোগ করতে থাকেন যে তারা যখন নিম্নমানের কাজ সামগ্রী দিয়ে কাজ হচ্ছে বলে প্রতিবাদ করেছেন, তারপরেই কাউন্সিলর স্বামী তাদেরকে হুমকি দিয়েছেন। এই ঘটনার পরে কিন্তু রীতিমতো এলাকায় আতঙ্কের পরিবেশ সৃষ্টি হয়েছে এবং ওই এলাকা থেকে অন্য এক পক্ষ, অর্থাৎ ওই এলাকার অন্য যারা বাসিন্দারা আছেন তারা আবার অভিযোগ করছেন যে কিছু লোক সরকারি কাজে বাধা দিচ্ছেন। পুলিশের কাছে তারা আবেদন জানিয়েছেন তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হোক। যদিও এই ঘটনাকে অস্বীকার করেছেন কাউন্সিলরের স্বামী, তিনি জানিয়েছেন যে ওই এলাকায় তিনি গিয়েছিলেন, বলেছিলেন শিডিউল দেখে আপনারা কাজ করান, কোনো রকম হুমকি দেওয়া হয়নি। বিরোধী পক্ষ থেকে তার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ করা হচ্ছে। যদিও বিজেপি বনগাঁ জেলা সভাপতি অভিযোগ করছেন যে কাউন্সিলরের উচিত ছিল কন্ট্রাক্টরের শিডিউল দেখে কাজ করানো, তিনি কাজ করেননি, হয়তোবা তিনি কাঠ মানিয়ে নিয়েছেন বলে অভিযোগ করেছেন জেলা বিজেপি সভাপতি। সোনিয়া, একটা মিস্ত্রি একটা টেস্ট করে দেখলো স্ল্যাবটা ওরা যা একটু বাড়ি মেরেছে, পা দিয়ে হোক বা হাত দিয়ে হোক, স্ল্যাবটা মানে ভেঙে চুরে চুরমার হয়ে গেল। তারপরে গ্রামের লোক যে যার মতন দুটো একটা স্ল্যাব টেস্ট করেছে, সেগুলোও দেখা গেল ভেঙে যাচ্ছে। হাত দিলে এরকম খোয়া আলাদা হয়ে যাচ্ছে, বালি আলাদা, নিম্নমানের সামগ্রী, একদম নিম্নমানের সামগ্রী। 2 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর শিখা ঘোষের হাজবেন্ড উত্তম ঘোষ আমাদেরকে এসে হুমকি দিচ্ছে, আমাদেরকে মারবে, ধরবে, গায়ের পরে রুখে আসছে। তারপরে বলছে তোমাদেরকে সব বুঝে নেবো। হ্যাঁ, আমাদেরকে বলে গেল তোমাদেরকে বুঝে নেবো, আর হচ্ছে তোমাদের এক্ষুনি থানায় ভরে দেবো। এই হচ্ছে কাউন্সিলরের অ্যাক্টিভিটি, সমস্তটাই নিম্নমানের কাজ করেছে। ওখানে কাউন্সিলর এবং কাউন্সিলরের হাজবেন্ড এসে এদেরকে মারধর করে। তাহলে আমাদের প্রশ্ন হচ্ছে যে কাজ যে স্যাংশন হয়েছে শিডিউল অনুযায়ী কাজ হবে, তা আপনারও উচিত ছিল কন্ট্রাক্টরের সাথে কথা বলে শিডিউল অনুযায়ী কাজ করাবেন। কিন্তু আপনি কন্ট্রাক্টরের পক্ষ নিলেন এবং যে কাজটা হচ্ছে নিম্নমানের সেটাকে সমর্থন করলেন, তার মানে উনি কাঠমানি খেয়েছেন। তো কোন কাউন্সিলর? ওটাকে তুলাবাস কাউন্সিলর? আজকে কখনো খারাপ কাজ হবে সেই কাজ কিন্তু আমিও বা কাউন্সিলরও মানবে না। আমরা সবসময় সেটা করতে চাই। আর ওসব হুমকি টুমকি, ওরা বরঞ্চ হুমকি দিয়েছে আমাকে যে আমি ভেঙেছি, আপনি কি করবেন করেন। এখন যদি উল্টো বলে এবং আপনারা ওখানে গিয়ে ওখানকার যারা মানুষ আছে তাদের কাছে শুনবেন কে হুমকি দিয়েছে আর কে দেয়নি।